দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন সহকর্মী তৌফিক হাসান। যোগ দিচ্ছি তার সঙ্গে। তৌফিক, গত রবিবারে তিনি ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই মুহূর্তে ওনার কী অবস্থা আপনি জানতে পেরেছেন? আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই। এভারকেয়ার হাসপাতালের সামনে ঠিক বেগম খালেদা জিয়া রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছে নাগরিক পার্টির নেতারা। নাগরিক পার্টির 3 জন নেতা এখানে এসেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম জারা। এই মুহূর্তে এখানে বাহিরে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলছেন নাগরিক পার্টির নেতারা। আমরা জানতে পেরেছি যে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা যায় নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। এখন পর্যন্ত আমরা এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছি। নাগরিক পার্টির নেতারা ভিতরে প্রবেশ করেছে, তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং দেখতে এসেছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির নেতারা বলেছেন গত 2 দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করেছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। এখন পর্যন্ত এখানে আমরা যে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি, অপেক্ষায় রয়েছি নাগরিক পার্টির নেতাদের কিছুক্ষণ পরে বের হয়ে আসবেন। তারিক এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে দোয়া এবং মোনাজাত করেছে বিএনপি নেতাকর্মীরা।